أعوذ بالله من الشيطان الرجيم বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইস ভাই, ইডা আমি তোর মেয়ে ভাই। কি ভাই? হুজুর দোয়া বলছিল। হ্যাঁ, তো তার সাথে তুই গত ঈদ যা করলি এবারও তাই করলি, কাহিনী যাচ্ছিস আমার কাছে ভুল হয়ে যায়। কি কয় ভাই, কেমন বলছিস? তুমি কি নামাজ পড়াইছো নাকি? ভুল হয়ে যায়। তুমি দেখি, এই গত এই দিন এরকম করতে, আবার এই দিন এরকম দেখি করতে, মানে দেখি সভাপতি সাহেব, না চুপ। এই মেয়ে ভাই, ও কিন্তু খুব চাইছে কথা কইছে, গত এই দিন আমরা খুব সম্মান দিছি। কি কয় কি ও কি না। সমস্যা থাকে? এই সভাপতি, কথা কি দিন এরকম ব্যবহার? বসো বসো ঈদের কি ঝামেলা ঠিক আছে বসো এই তোর কিছু বলাও না। এই হুজুর তাড়াতাড়ি নামাজ পড়ে শুরু করে। কোরবানি দিয়া লাগবে, আমি বুঝতে পারি না, তাড়াতাড়ি শুরু করে। ইসমাইল। হুজুর খাও। ওয়াইস ভাই, তুই চুপ কর। ও কিন্তু আমার সিনিয়র মাতি মারি ফেলা দিল, কিন্তু তুই একটা শব্দ করিস না। চুপ। হুজুর আপনি ওয়াজ করেন। এই সবাই উত্তেজিত হন না, সবাই চুপ করেন, চুপ করেন। আজকে ঈদের একটা দিন, আপনারা প্রতি ঈদে এসে এরকম করেন। একটা ঈদের শৃঙ্খলা এটা বজায় রাখতে হবে। আমরা সব মুসলমান, হ্যাঁ, মুসলমানদের সব এরকম না। আর সম্মানিত হাজিরিন, আজকে ঈদুল আজহার দিন, কিছু গুরুত্বপূর্ণ কথা বলে আমি শেষ করব, যদিও সবার কাজ আছে, সবাই চলে যাবে দ্রুত। হুজুর, আমি একটা কথা বলবার চাই। হ্যাঁ বলেন বলেন। কত হুজুর, এই যে জানে আল্লাহ কোটি কোটি টাকা আছে, তুই যে তিনে সাল করে করে মালয়েশিয়া, কুয়েত, ভিয়েতনাম থাকে, বাপের কুরবানি দেওয়ার জন্য 10-15-25 লাখ টাকা আছে। তাহলে ওই লোক যে আটে দেয়, 100 টাকা লাগা এক বই কিনে নিয়ে আসে, বাড়ির সামনে থুই দেয়। ও দেখা যায় যে কুরবানির আগে ওর নিয়ে আসটা আওলাদ করে ফেলাচ্ছে, মানে দান্ডা যায় বাবা। ওই কুরবানি কি হয় হুজুর? কোন দিক না হুজুর, এই কোন ধরনের কথাবার্তা? প্রত্যেক ঈদের দিন আসে সকালে ওনার সাথে আমার বাইরে যায়, কি কি কথাবার্তা কয়? আপনি কিছু কর না কে? হুজুর, আমি বিষয়টা বুঝলাম না। আমি আপনার কাছে মশলা শোধ করলাম, প্রতিটি আর খিটা ও সবারটাই এইরকম। এই ভাই ভাই, ইসমাইল ভাই, খুব জীবনে নির্যাতন করছে। কি করছে এ নিয়ে কোনো জায়গায় আমার ও? এক বই নিতে বই খুঁজে ও তুদামুদা ধমক কইছে। বসেন বসেন বসেন। এই, আমরা চুপ করেন, গত ঈদ ছেড়ে দিয়েছে বলে আজকে ছেড়ে দেবো না? ডাকি না। আরে বাবা চুপ করো তো দেই। চুপ করেন এটা মুরব্বী মানুষ মানো না, কুরবানি দিন। চুপ করেন, এটা কুরবানি একটা ঈদের দিন আছে, সব কুহুরির মতো স্বভাব আছে। একটু কথা বলতে দেন, একটু কথা বলতে দেন। ফিরা খাও। আচ্ছা হুজুর, তুমি বলো। না ভাই, আপনি একটা গুরুত্বপূর্ণ কথা বলছেন। আসলে আমাদের সমাজে কিছু লোক আছে এরকম, আর ইসলামে আছে, তুমি যদি কোনো অন্যায় দেখো, অন্যায় যে হাতের দ্বারা প্রতিবাদ করো, হ্যাঁ হাতের দ্বারা না পারলে মুখের দ্বারা করো, হ্যাঁ হুজুর, মুখের দ্বারা না পারলে অন্তর ঘৃণা করো। হ্যাঁ এরকম ইসের আমি ঈদের নামাজ আমি একটা মেসেজ দিতে চাই আমাদের সারা বাংলাদেশে, যে ধর্ষণের যে একটা চলতেছে, এটা ঈদের নামাজে এসে আমার বলা ঠিক না, কিন্তু আমি না বলে পারতেছি না। আমরা মুসলমান জাতি, হ্যাঁ হুজুর, হ্যাঁ হুজুর, হ্যাঁ হুজুর, মন করে কে হ্যাঁ হুজুর। আমাদের বাংলাদেশে এমন আইন করা হোক যে আজকে যেমন কুরবানি দিয়ে আমরা গরু জবাই দেবো, আমাদের বাংলাদেশে এমন আইন করা হোক, কোন ধর্ষক যদি আমরা পাই, ওরা আমরা সরাসরি এরকম গরু জবাইয়ের মধ্যে জবাই দিয়ে দেবো। আর বাংলাদেশে আমরা এরকম কোন ধর্ষক চাই না। না হুজুর, ঠিক। কি বলেন আপনারা সবাই একমত? একমত হুজুর, হ্যাঁ। এই 4 বছরকের যে জাবালক শিশুদের ধর্ষণ হচ্ছে, এই ধর্ষকদের বিচার এই বাংলাদেশের জমিনে প্রতি 1 মাস 2 মাস সময় নেওয়ার সুযোগ নাই। এরা 2-3 দিনের ভিতর বা 1 সপ্তাহের ভিতর আইনের লোকজন যদি বিচার করতে না পারে, সাধারণ জনগণের হয়ে ছাড়িয়ে দেবে, ওরা আমরা পাড়ায় মারিয়ে ফেলাই দেবো। এই তোরা কি রাজি আছিস? হুজুর কও। আজ ঈদুল আজহা, যাই হোক কথা বেশি বাড়াবো না, যতটুকু না বললে। হুজুর, আরেকটা কথা। হ্যাঁ হ্যাঁ ওই যে বুমারিয়া গরু জবাই করে যে রান আছে না, পাও পাও পাও, হ্যাঁ। হ্যাঁ, ওইটা একটা নিয়ে সরাসরি ডিপ ফ্রিজে ভরি ছুঁয়ে দেন। বুঝছেন? আমি এরে কুরবানি কেমন হবে হুজুর, আপনি মশলাটা একটু বলে দেন। আসলে সহ্য হচ্ছে না হুজুর, সহ্য হচ্ছে না কিন্তু। কুরবানির হক হচ্ছে গরিব মানুষের আত্মীয় স্বজন, নিজের সবাই সমান 3 ভাগে ভাগ করতে হয়। এখন আমরা যদি গরিবের হক, আত্মীয় স্বজনের হক পুরোপুরি না দিয়ে যদি রীতি রেখে দেয়, কুরবানি তো আমার হালাল হলো না। ঠিক কথা, ঠিক। আর আমরা চেষ্টা করব এই কুরবানির টাকাটা হালাল পথে দেওয়ার, আর কি হারাম একটু বেঁচে চলবো। হুজুর, আরেকটা কথা বলবোই। হ্যাঁ হ্যাঁ বলছিলাম কি, যারা গোস্ত শুরু হয়, হ্যাঁ, ওরা যে কুরুরা এক কুয়া গোস্ত দিয়ে দানের গোস্ত দিচ্ছে, এটা কি কুরবানি হবে হুজুর? না না না, এটা হচ্ছে তাদের আলাদা টাকা দিতে হবে, পারিশ্রমিক দিতে হবে। পারিশ্রমিক দিতে হ্যাঁ হবে। হুজুর, ওই যে বলেছেন। যাই হোক
না এই কি হয়েছে? তুমি অত চেতেছো কেন? তোমার কি সমস্যা? এই তুমি পাগল না, মানে দৃশ্যটা আমি বুঝতে পারতেছি না। বা তোমারও তো লাগে। কথা কি তোমার চরিত্রের সাথে সব মিলিয়ে যায় নাকি? আমি বড় ভাই হিসেবে আমি চাই না যে তোমার এরকম হিট করে কথা কই। তুমি কতবার সুদ খাও তোমার চিনি নেই। তোমার কত থামাবার চাই তত তুমি চাই তোকে। ও হুজুর দেখ আমি ভাই তুই চুপ কর রাখতে আমি মাথা ওই 25 ফুট করে টাকা কুরবানি হবে কিনা তাই বলে না হবে না। যাই হোক আমরা এগুলো হারাম হালাল দেশে চলবো, আর কুরবানি আমরা যাই হোক আপনারা কেউ উত্তর দিতে হবেন না। আরে হুজুর আছে কেন? এই। আপনারা করতে মৃত্যু করে আমার কথা মানতেছেন না। একজন আলেম বসে সামনে দাঁড়িয়ে আছে, আপনারা কোনো তার খেয়াল নেই। যাই হোক সবাই শোনেন, আমরা লাস্ট একটা মেসেজ দিচ্ছি আর কি, যে আমরা যে বনের পশু কুরবানি দেই, বনের পশু শুধু কুরবানি দিলে হবে না, মনের পশুটাকেও কুরবানি দিতে হবে। আমরা যে মুসলমান, আমাদের চরিত্র দেখে বিধর্মীরা এসে ইসলাম ধর্ম গ্রহণ করবে, কিন্তু আমাদের চরিত্র ওদের থেকে এখন নিকৃষ্ট হয়ে গেছে। আপনারা যে এরকম ব্যবহার করেন, যে এরকম কাজগুলো করেন, এগুলো কেউ করবেন না। আর ঈদের দিন আমাদের পাশে দেখেন যে কত মানুষ, আমাদের আত্মীয় স্বজন বা কারো বাবা মা শুয়ে আছে, আমাদেরও একদিন চলে যাইতে হবে। আমরা দিল মন নরম করে নামাজ শেষে তাদের জন্য দোয়া করব। আর আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আজকে ঈদের দিন আমরা মুসলমান সবাই ভাই ভাই, আর কুরবানির গোশটা আমরা সুষমভাবে বন্টন করব। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। হুজুর দাঁড়াও তোমার সাথে আরো কিছু কথা আছে ঈদ মুবারক মুবারক ঈদ মুবারক মুবারক ঈদ মুবারক